এখন আরেকটা বড় ব্যাধি সোসাইটির মধ্যে, বড় ব্যাধি, সেটা কি? শুধু বেদাত। কুল্লু বিদাতিন দালালা। আমি আমার জীবনে কুল্লু বিদাতিন দালালার পুরা হাদিস কোনোদিন শুনি নাই। এটা একটা পুরা হাদিস। তো আপনি সম্পূর্ণ হাদিস পড়লে কিন্তু হাদিসের কনটেক্সট বোঝা যায় যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছেন। কথাটা ছিল এরকম, ফজরের নামাজ পড়েছেন আমার নবী। ফজরের নামাজ পড়ে হঠাৎ করে আমার নবী বড় হার্ট টাচিং, প্রফাউন্ড, ইন্টেন্স এবং হার্ট ব্রেকিং একটা স্পিচ, যেটার মাধ্যমে সাহাবায়ে কেরাম একসাথে বাজামাত কান্না শুরু করে দিয়েছে। অঝোর দ্বারাই সাহাবায়ে কেরাম কাঁদতেছেন। তো আমরা বুঝতে পারতেছি আমার নবী হয়তো আমাদের সাথে আর বেশি দিন থাকবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি চলে যাওয়ার পরে কোন হাবশি গোলামও যদি তোমাদের খলিফা হয়, হাবশি গোলামও যদি তোমাদের খলিফা হয়, খবরদার তোমরা কখনো ডিসওবিডিয়েন্ট হইও না। তোমরা ওবিডিয়েন্ট হবে। হাবশি গোলাম হলে ওবিডিয়েন্ট হবে। তোমরা কখনো নেতৃত্বের সাথে কি করবা না? বিদ্রোহ করবা না। মনে রাখো, নেতৃত্বের সাথে বিদ্রোহ করলে হক থেকে সরে যাবা। দ্বীনের মধ্যে বেদাত ঢুকাবে না। মনে রাখবা, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা। আমার নবী কি এই হাদিসের মধ্যে রবিউল আউয়ালের মাহফিলের কথা বলতেছে? রবিউল আউয়ালের মাহফিল যদি বলতো, তা আমার নবী ওই হাবশি গোলামের কথা দিয়ে কেন শুরু করেছে? আমার নবী কি বলতে চাচ্ছেন শুধু এইরকম একটা হাদিস না তো। আমার নবী এই কনটেক্সটের উপরে অসংখ্য হাদিস বলেছেন। বলেছেন, আমি আমার চোখের সামনে দেখছি ফিতনা একেবারে বারিশ, যেরকম আসমান থেকে পানি পড়ে সেইভাবে তোমাদের উপর ফিতনা পড়বে। এবং আমার পরে তোমরা, সাহাবায়ে কেরামকে বলতেছে, তোমরা অনেক ইখতিলাফ দেখবে, অনেক ইখতিলাফ দেখবে। আমার নবী চাচ্ছেন সাহাবায়ে কেরাম যেন পলিটিক্যালি ডিসইউনাইটেড হয়ে না যায়, খলিফার নেতৃত্ব থেকে বের হয়ে না যায়, যেন খলিফার সাথে লেগে থাকে। তা আমার নবী এই সমস্ত ফিতনা থেকে সাহাবায়ে কেরামকে বলতেছেন, খবরদার এখানে কোন ধরনের ইনোভেশন করিও না। সিস্টেম নিজাম যেটা আমি দিয়ে যাচ্ছি সেটা আমরা কি করলাম? কুল্লু বিদআতিন দালালাকে কোথায় আনছি? মিলাদুন নবীতে। কুল্লু বিদআতিনকে দালালাকে নিয়ে আসছি উরসে পাকের মধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে রাখবেন, বেদাত মানে কি? বেদাত মানে হচ্ছে ইনোভেশন, সামথিং নিউ দ্যাট ওয়াজ নট ইন প্র্যাকটিস ইন দ্য টাইম অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো কিছু আমার নবীর যুগে ছিল না। সামথিং ওয়াজ নট ইন প্র্যাকটিস ইন দ্য টাইম অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো কিছু আমার নবীর যুগে না থাকা, এটা শরীয়তের মধ্যে হারাম হওয়ার দলিল না। তারকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআম মিনাল আশিয়া আর আমালাম মিনাল আমাল, কোন কিছু আমার নবী ছেড়ে দেওয়া, এটা আমাদের ধর্মের মধ্যে হারাম হওয়ার দলিল না। হারাম কখন হয়? যখন আল্লাহ এবং রসুল কোনো কিছুকে হারাম ডিক্লেয়ার করে। তাইলে হারাম কখন হবে? যখন কোরআন এবং সুন্নাহ কোনো কিছুকে হারাম ডিক্লেয়ার করবে। বুঝতে পেরেছেন? এই জন্য হারামের লিস্ট নির্দিষ্ট। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ আপনাকে হালালের লিস্ট দেয় নাই। কিসের লিস্ট দিয়েছে? হারামের লিস্ট। হুররিমাত, কাকে বিয়ে করতে পারবেন সেটা বলে নাই, কাকে বিয়ে করতে পারবেন না সেটা বলেছেন। কেন? কারণ কাকে বিয়ে করতে পারবেন এটা লিস্ট দিতে গেলে তো 6666 আয়াতের মধ্যে শুধু ওই লিস্ট দিতে হবে। সবাইকে পারবেন, কাকে পারবেন না? এই কয়েকজন মহিলাকে। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ইলা আখিরিল আয়াত। কি খেতে পারবেন এটা লিস্ট দেয় নাই। এটা তো আপনি সব খাইতে পারবেন, কি খাইতে পারবেন না সেটা লিস্ট দিয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের শরীয়তের মধ্যে যাহা নিষেধ তাহা আমি করব না। যার ব্যাপারে আমার নবী কোনো কথা বলেন নাই, আমার নবীর জমানায় জিনিসটা ছিল না,
সেটা সময়ের মধ্যে সময়ের ডিমান্ড অনুযায়ী উলামায়ে কেরাম ফয়সালা করেন ওইটার ব্যাপারে। এটা আমি করতে পারবো কি পারবো না। কেন? কারণ ইসলাম তো কন্টিনিউ করবে। এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন? আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন বেদাত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এটা মুসলিম শরীফের রিওয়ায়াত, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলামে ফালাহু আজরুহা ওয়া আজরুন মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যিআতান ফিল ইসলাম ফালাহু উযরুহা ওয়া উযরুন মান আমিলা বিহা। যেই ব্যক্তি ইসলামের মধ্যে একটা নতুন জিনিস, সুন্নাতান হাসানা, নতুন জিনিসের আবির্ভাব করলো, বুঝতে পেরেছেন? এটা যদি ভালো হয়, হাসানা ভালো হয়, এটার সওয়াব পাবেন। শুধু আপনি পাবেন না, কিয়ামত পর্যন্ত এই কাজ যারা করবে তাদের থেকেও আপনার সওয়াব যাবে, সাদকায়ে জারিয়া হবে, সওয়াবে জারিয়া। আচ্ছা, এরপরে ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যিআতান ফিল ইসলাম, যারা আমার দ্বীনের মধ্যে কোনো খারাপ কোনো কিছুর উদ্ভাবন করলো, সামথিং হুইচ ইজ নট গুড, ইন কন্ট্রাডিকশন উইথ কোরআন এন্ড সুন্নাহ, আপনি এটার গুণ নিজে পাবেন, কিয়ামত পর্যন্ত এই কাজ যারা করবে তাদের গুণ আপনি পাবেন। এই হাদিসের ভিত্তিতে উলামায়ে কেরাম বেদাতকে দুই ভাগে ভাগ করেছেন। এরপর একটা হাদিস আছে, মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার ভাইরা এই হাদিসটা বলেন যে মান আহদাসা ফি আমরিনা হাজা, যারা উদ্ভাবন করলো আমার এই দ্বীনের মধ্যে, মা লাইসা মিনহু, যা এই দ্বীনের মধ্যে যার কোনো কি নাই, আসল নাই, ফাহুয়া রাদ, এটা মারদুদ, এটা বাতিল। তাহলে আমার নবী এখানে কি বলেছেন? দুইটা শর্ত দিয়েছেন। কোন কাজ বেদাত হওয়ার জন্য শর্ত দুইটা। একটা হচ্ছে মান আহদাসা ফি আমরিনা হাজা, যেই ব্যক্তি কোনো কিছু উদ্ভব করলো আমার এই দিনে, ইনোভেট করলো, শুধু ইনোভেশন, ফাহুয়া মারদুদ বলেন নাই। মান আহদাসা ফি আমরিনা হাজা ফাহুয়া মারদুদ এটা বলেন নাই, মাঝখানে একটা শর্ত আছে, মান আহদাসা ফি আমরিনা হাজা, যেই ব্যক্তি আমার এই ধর্মের মধ্যে কোনো কিছু ইনোভেট করেছে, মা লাইসা মিনহু, যার কোনো আসল কোরআন এবং সুন্নতের মধ্যে নাই, ফাহুয়া মারদুদ, এটা মারদুদ। সুতরাং আপনি যাই করেন এটার আসল কোরআন এবং সুন্নতের মধ্যে থাকতে হবে, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। এরপরে উলামায়ে কেরাম যখন কোনো কিছুকে গ্রহণ করেন, এটা শরীয়তের দলিল, এটা শরীয়তের দলিল। তাহলে বেদাত হওয়ার জন্য কয়টা শর্ত? নতুন কাজ, কোরআন এবং সুন্নতের বিরোধী কাজ, নতুন কোরআন এবং সুন্নতের বিরোধী। শুধু নতুন কাজ কখনো হারাম হয় না। যেমন আমরা মাদ্রাসায় পড়তে, আপনি এখন ছেলেকে মাদ্রাসায় নিয়ে গেছেন, মাদ্রাসা আমার নবীর যুগে কি ধরনের মাদ্রাসা ছিল? ছিল না। মাদ্রাসার মধ্যে শুধু কোরআন হাদিস বোঝার জন্য অনেক জ্ঞান পড়ানো হয়, গ্রামার, নাহু, সরফ, বালাগাত, ফাসাহাত, কত জাতের কিতাব পড়ানো হয়, এটা আমার নবীর যুগে ছিল না। এরপরে যদি আপনি এগুলা সব বাদ দেন, আমরা যদি হাদিসে পাকের মধ্যে যাই, তাইলে আমরা দেখতেছি এই বেদাত শব্দটার পজিটিভ ইউজ অসংখ্য সহিহ হাদিসের মধ্যে হয়েছে, সেটা আপনারা জানেন। যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আমার নবীর হুজরা আনোয়ারের সাথে ট্যাগ দিয়ে বসে আছে। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম সকালবেলা সূর্যোদয়ের পরে নামাজ পড়তেছে, আমরা যে নামাজটা পড়ি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন আব্দুল্লাহ ইবনে ওমরকে, এরা কি করে? বেদাত করতেছে। বেদাত মানে বেদাতে হাসানা, যেটা ঘরে করার কথা ছিল সেটা সবাই মিলে মসজিদে করতেছে। এটাকে আরো ক্লিয়ার করে দিয়েছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তারাবির নামাজের ক্ষেত্রে। কি করেছেন তারাবির নামাজের ক্ষেত্রে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, যখন সাহাবায়ে কেরাম বেশি আসা শুরু করেছেন, সাহাবায়ে কেরামের উপর ফরজ ওয়াজিব হয়ে যাবে বিদায় আমার নবী ঘরে পড়া শুরু করেছেন। বছরে স্বাভাবিকভাবে আমার নবী আর এটা মসজিদের মধ্যে বা জামাত পড়েন নাই। কিন্তু ফারুক আজম পরবর্তীতে সময়ের ডিমান্ড অনুসারে ফারুক আজম তারাবির ব্যবস্থা করেছেন, যেভাবে আমরা তারাবি পড়ি। একদিন উনি দেখেছেন সাহাবায়ে কেরাম তারাবি পড়ছেন, উনি মা আহসান আল বিদা হাজে বলেছেন, কত সুন্দর বিদাত হচ্ছে। আমরা পুরা বেদাতটাকে প্রত্যেকটা জায়গার মধ্যে নেগেটিভ ইউজ করে
কারণ একটা কমন জিনিস হচ্ছে এটা আল্লাহ রসুল করেন নাই। এখানে আপনি যতগুলা জিনিস করতেছেন কোনটা আল্লাহ রসুল করেছে? কার্পেট থেকে শুরু করে, রং থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, মাইক থেকে শুরু করে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী কোনো কিছু না করা এটা শরীয়তের মধ্যে হারাম হওয়ার দলিল না। যদি এরকম হইতো তাইলে আমি আপনাকে আখেরি এটা কথা বলে শেষ। আমার নবী নামাজ পড়তেছেন জামাত বা জামাত, তো রুকু থেকে উঠেছেন সামি আল্লাহু লিমান হামিদা বলে, সাহাবায়ে কেরাম রব্বানা লাকাল হামদ বলেছেন। এক সাহাবী কোনার মধ্যে বলেছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমার নবী সালাম ফিরিয়ে জিজ্ঞেস করেছেন এই কথা কে বলেছে? সাহাবী ভয় পেয়ে গেছে। পরে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি। বেটা আমি দেখলাম ফেরেশতারা দৌড়াদৌড়ি করতেছে এটার সওয়াব লেখার জন্য। তা আমি যদি বলি উনি বেদাত করেছেন, যেই কাজ আমার নবী শিখান নাই ওনাকে কে বলেছে এই কাজ করতে? আপনারা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরাম আমাদের মডেল। বর্তমানে যেই আন্দাজে আমরা বেদাতের ডেফিনিশন দেওয়া শুরু করেছি, স্পেশালি তেল আসার পরে, তেল আসার পরে, এটা বড় উম্মতের জন্য অ্যালার্মিং। সুতরাং উম্মত যে কাজগুলা করছে, শবে বরাত বলেন, মেরাজ বলেন, রবিউল আউয়াল শরীফ, এগুলো বিভিন্ন প্রোগ্রাম। এগুলা না করলে আপনি মানুষকে দিনদারি শিখাবেন কেমনে? কোন কিসের কথা বলে আপনি মানুষকে মসজিদমুখী করবেন? ভবিষ্যতে আরো কত নাম দিয়ে প্রোগ্রাম করতে হবে। আপনি নাইলে এই দিন বাঁচাবেন কেমনে? আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহ ক্ষমা করেন। মাওলাই করিম যেন আমাদের প্রত্যেককেই আমার নবীর এই রেখে যাওয়া দ্বীনের সাচ্চা খেদমত করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।